আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। চলো ভাই একটা ম্যাথ করি আমরা। এক নম্বর ম্যাথটা হচ্ছে কি cos cos সরি cos -660 ডিগ্রি এটা ইকুয়ালস টু what? আশা করি সবাই পারো এটা। সো cos -3 ইকুয়াল টু cos থিটা এর জন্য জানি সাইজ। সো cos কি হবে 660 এটা সমান কি হবে? এদের মান হচ্ছে cos, আমি এটা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos 360 তো 360 2 পাই মানে কি 360 ডিগ্রি, এটা হচ্ছে 2 পাই দিয়ে গুণ করলে হচ্ছে কত হয় 720 নাকি 36 তোমার 72 ঠিক আছে। তো এখানে 720 থেকে কত কম আছে 20 আর আছে 40 60 60 কম আছে, তাহলে 720 মাইনাস কি 60 ডিগ্রি। তো ফাইনাল কত আসে 2 পাই মানে কি দুইবার করছে একবার দুইবার করছে এখানে আসছে রাইট। তো এখানে আসার পর হচ্ছে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ কত 60, নেগেটিভ 60 আছে, তার মানে কোন ঘরে 1 2 3 4 শুধু এখানে হচ্ছে কি cos অর স্ট্যান্ডিং মানে cos আর হচ্ছে sec পজিটিভ, সেই হিসেবে হচ্ছে এটা পজিটিভ হবে, চিহ্ন হবে প্লাস, আর বিপরীত ত্রিকোণমিতির নিয়ম অনুযায়ী এখানে cos ই থাকবে 60 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মানে কত হাফ রাইট। এটাই অ্যান্সার। শেষ। এরপরে কোশ্চেন আমরা হচ্ছে এটা হচ্ছে নাম্বার 2 sin 780 সাথে আছে cos 390 মাইনাস 330 cos -300 -300। তো আগে মেয়েদের আমরা দিলাম cos -3 কি cos থিটা লিখে যাচ্ছে, মাইনাস থাকে এটা আর না থাকে সিম্বল পদের ভিতর রাইট। তারপরে ধরলাম আমরা লিখতে পারি sin 780 sin কি 2 পাই মানে আমরা কি দিছি 720 ডিগ্রি, সো 720 প্লাস কত বেশি আছে 780 60 না 60 বেশি আছে ইনটু cos তো 390 কি লেখা যায় cos 390 লিখে দিতে পারি 360 প্লাস 30 ডিগ্রি রাইট। তো এই পাশে কি আছে মাইনাস সাইন কত আছে 330 মানে কি 360 মাইনাস হচ্ছে কি 30 ইনটু cos কত 360 থেকে কত কম আছে 360 থেকে 60 কম আছে এখানে রাইট। এটাকে সিম্পলিফাই করলে হচ্ছে 2 পাই যেহেতু, তাহলে বিপরীত ত্রিকোণমিতি যেমন পারে এটা সেম চলে না, সাইন থাকবে 720 প্লাস এটা করলে কিন্তু প্রথম সূত্র ভাগে চলে আসে, প্রথম সূত্র ভাগে সাইন cos সব কিছু পজিটিভ, সেই হিসেবে এটা হচ্ছে 60 ডিগ্রি থাকবে, আর cos কি থাকবে 360 প্লাস সেটা হয়ে সূত্র ভাগে 30 ডিগ্রি থাকতেছে cos 30 মাইনাস সাইন কত হবে এখানে 360 মাইনাস, তার মানে কি 360 মাইনাস এখানে কিন্তু সাইন পজিটিভ নেগেটিভ হওয়ার কারণে এখানে সাইন ভাগ একটা মাইনাস বসবে, তো অলরেডি একটা মাইনাস আছে সেই হিসেবে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে সাইন কত এটা সাইন 30 আর হচ্ছে কি cos 360 মাইনাস এই সূত্রটাকে কিন্তু cos পজিটিভ হওয়ার কারণে cos কি থাকবে cos 60 ডিগ্রি থাকতেছে, ফাইনালি sin a cos b sin a cos b প্লাস cos a sin b, তো sin a প্লাস b এর সূত্র চলে আসছে 60 প্লাস 30 ইকুয়াল টু sin 90 বের কত 1, এটা आंसर শেষ।
নেক্সট যে ম্যাথে আমরা যাব সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। এখানে আছে cos 198 আর হচ্ছে প্লাস sin 432, তারপর হচ্ছে এই যে আসছে প্লাস, আচ্ছা এখানে প্লাস 10 কত 168 প্লাস 10 12 ডিগ্রি। সো এখন দেখো cos 198 কে আমরা কি লিখতে পারি, এটা কিসের সাথে কম্পেয়ার করা যায় 180 সাথে, রাইট? সো কি 180 কাছাকাছি, এটা cos 180 প্লাস কত 18 ডিগ্রি প্লাস sin, এটা হচ্ছে 90 90 90 এর গুণিতকগুলো কি কি 90 180, তারপরে কি 270, তারপরে 4 90 কত 260, 5 90 কত 450। তো এখানে 90 গুণিতকের মধ্যে হচ্ছে এটা এটা বেশি কাছাকাছি ছিল, তাই এটাকে ইউজ করছি। এবার এখানে 90 গুণিতকের মধ্যে হচ্ছে 450 বেশি কাছাকাছি, তাই এটা ইউজ করব। তাহলে 450 মাইনাস কত 18 ডিগ্রি, এটাই আশা করি হবে। তারপরে প্লাস হচ্ছে প্লাস 10, এখানে 180 কাছাকাছি, সো আমরা 180 মাইনাস এই 12 লিখে যায়, এটাকে 168 লিখে যায়, রাইট? তারপর হচ্ছে প্লাস 10 12, এটা রেখে দিলাম কারণ এখানে অলরেডি 12 চলে আসছে, তার মানে কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে, রাইট? সো 10 12 ডিগ্রি অলরেডি আছে। নেক্সট হচ্ছে cos 180 প্লাস থিটা, cos 180 প্লাস থিটা, এটা কিন্তু হচ্ছে ওই চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ অবশ্যই, রাইট? তৃতীয় চতুর্ভাগের cos কিন্তু নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস হবে। তাহলে 180 যেহেতু 90 এর জোড় গুণিতক, সেই হিসেবে sin থাকবে, sin সরি cos থাকবে, যেটা আছে সেটাই, আর 18 তো 18 আছে। তারপর হচ্ছে sin 450 মাইনাস 18, রাইট? 450 হচ্ছে 90 এর বিজোড় গুণিতক, কিন্তু 1 2 3 4 5 5 নাম্বার গুণিতক, সো এটা বিজোড় গুণিতক। বিজোড় গুণিতক যেহেতু হচ্ছে এখানে চেঞ্জ হয়ে যাবে চিহ্ন, সরি চিহ্নটা চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে হচ্ছে sin, sin যেহেতু sin চেঞ্জ হলে হবে কি cos হবে, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত এখন চেঞ্জ হবে, cos কত 18। এবার দেখি সামনে চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, যদি আমরা খেয়াল করি 450 প্লাস 3 450 মাইনাস 13, এখন এটা দেখো পঞ্চম যেহেতু গুণিতক, 4 নাম্বার গুণিতক এখানে আসে ঘুরে ফিরে, 5 নাম্বার গুণিতক এখানে মাইনাস যেহেতু বলছে, তাহলে হচ্ছে প্রথম চতুর্ভাগে, সো প্রথম চতুর্ভাগে হচ্ছে সবগুলোই পজিটিভ, তাই এখানে প্লাস হবে। আর 10 180 মাইনাস 12, তাহলে এটা মাইনাস হবে, কারণ হচ্ছে এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে 10 হচ্ছে নেগেটিভ, সেই হিসেবে এটা মাইনাস 10 12 হবে। অলরেডি প্লাস 10 12 আছে, এই দুটো কাটা যায়, আবার হচ্ছে এখানে এই দুটো কাটা যায়, ফাইনালি আনসার হচ্ছে 0। আশা করি সবাই বুঝছে। নেক্সট আমরা 4 নাম্বার ম্যাথে যাব। 4 নাম্বার ম্যাথে করব 4 নাম্বার ম্যাথে হচ্ছে sin a plus cos b, sin a plus cos a সমান sin b plus cos b, sin b plus cos b, এটা যদি হয় তাহলে a plus b মান কত, সেটা যদি হয় তাহলে a plus b, কোশ্চেনে দিয়েছে a plus b equals to what, চলে গেল না, a plus b equals to what। এখন আমরা এই লাইনটাকে একটু মডিফাই করি, কেন লিখবো, কারণ সূত্র ইউজ করতে হলে দুই পাশে সূত্র ইউজ করে আমরা sin a plus cos a এরকম সূত্র জানি না, আমরা sin মিলেই সূত্র জানি, তাই sin a বসে নিয়েছি, a minus sin b equal to cos b minus cos a, এটা আশা করি বুঝছো। এরপরের লাইন আমরা লিখি sin a minus সূত্র কি 2 cos
a plus b by 2 cos a minus sorry cos না এটা sin হবে আমি কাটাকাটি হচ্ছে sin a minus b by 2 equals to কি হবে cos b minus cos এটা কি সূত্র হচ্ছে 2 sin a plus b by 2 sin a minus b by 2 এই সূত্রটা আশা করি সবাই জানো এখন দুই পাশে কাটাকাটি যাবে কোনটা এটা অবশ্যই কাটাকাটি যাবে আর দুইও কাটা তো ফাইনালি থাকতেছে cos a plus b by 2 equals to sin a plus b by 2 এখন cos a plus b by 2 কে পাশে নিলে হয়ে যায় নিচে যায় নিচে গেলে হবে কি sin by cos tan হয়ে যাবে তাহলে tan a plus b by 2 equals to আসে 1 finally a plus b by 2 equals to আসে pi by 4 কারণ tan 45 ডিগ্রি মানে তো 1 pi by 4 মানে তো 45 ডিগ্রি সো এখন আমরা a plus b সমান কি পাই আমরা এখন a plus b সমান পাই হচ্ছে দুইটা পাশে গেলে হচ্ছে pi by 2 এটাই স্যার এগুলো আসলে এমসিকিউতে আসে না বড় করে করতে হয় এবং নেক্সট ফর্মুলা আমি করব 5 নম্বর ম্যাথ হচ্ছে এমসিকিউ এর জন্য এটা দুই সূত্র বলা যায় সবাই আশা করি করবা দেওয়া আছে কি দেওয়া আছে tan equal to t tan a equals to t হলে cos 2a equals to কত 2a equals to কত এটা সবাই জানো আশা করি কারণ হচ্ছে cos 2a equals to আমরা কি জানি 1 minus tan square a by 1 plus tan square a সমান এখানে মান বসিয়ে দিলে হচ্ছে 1 minus t square by 1 plus t square এটাই आंसर আবার sin 2a সূত্র আমরা কিন্তু জানি সেটা হচ্ছে কি sin 2a হচ্ছে এক্সট্রা বলতেছি so 2 tan a by 1 plus tan square এই সূত্রগুলো মাথায় রাখতে হবে এগুলো দিয়ে ম্যাথ আসে সাধারণত সো এই সূত্রটা আশা করি সবাই জানো এরপরে ম্যাথটা হচ্ছে এটা একটু লেন্দি ম্যাথের মুখস্থ রাখা ভালো যাই হোক tan 54 minus tan 36 4 minus tan 36 equals to what এটা এমসিকিউতে আসে সো আমরা এটা সলভ করতে পারলাম এটাকে ভাঙিয়ে লিখি cos 54 আশা করি বুঝছো তারপরে হচ্ছে কি নিচে এগুলো থেকে যাবে রাইট এখন আমরা কি করবো উপরেরটা কিন্তু সূত্র চলে আসছে sin 54 cos 36 minus cos 54 sin 36 অর্থাৎ sin a cos b minus cos a sin b এর সূত্র চলে আসছে এটা কি এটা হচ্ছে sin a minus b সূত্র sin a minus b গুলো কত আসে 54 minus 36 কত আসে 54 minus 36 কত আসে হচ্ছে 18 ডিগ্রি 8
আর নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করি, উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, আর নিচে যেটা আছে ওটাই 54 cos 36 এখন নিচে হচ্ছে 2 ইন্টু cos a cos b সূত্র যাবে 2 ইন্টু cos a cos b সমান কি cos a plus b plus cos a minus b cos a plus b হলো কত 54 plus 36 90 ডিগ্রি আসে তাহলে cos 90 কত লিখি cos 90 আসে প্লাস cos a minus b হলো আসে 18 ডিগ্রি মানে cos 18 ডিগ্রি উপরে আসে 2 sin 18 ডিগ্রি এটার মান কত 0 cos 90 0 আর অলরেডি নিচে আর থাকে শুধু কি cos 18 ডিগ্রি থাকে cos 18 ডিগ্রি থাকলে কি হয়ে যায় তাহলে 2 sin 18 বাই cos 18 থাকে এটা সমান আমরা কি লিখতে পারি 2 tan 18 ডিগ্রি টেনসর এরপর ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে ম্যাথটা আশা করি স্ক্রিনে যে বাসের মধ্যে দেখতেছো ত্রিভুজের বাহুগুলো দীর্ঘ 3 5 7 হলে স্থূলকোণ কত ত্রিভুজের এটা ত্রিভুজ না এটা হয়নি এরকম না এরকম ভাবলাম এরকম হচ্ছে না ধরো এরকম এখানে স্থূলকোণ কোনটা স্থূলকোণ ধরলাম এই বাহুটা হচ্ছে বৃহত্তর এ বি সি বিবাহটা সবচেয়ে বড় হলে এখন বিপরীত বাহু বিপরীত কোণ এটা হচ্ছে স্থূলকোণ তো বিপরীত কোণ বের করার সূত্র কি বিএস সূত্র হচ্ছে cos theta equals to a square plus c square minus b square by 2ac তো এখানে মানগুলো বসালেন যেটা সবচেয়ে বড় বাহু সেটা কত সেটা হচ্ছে 7 তাহলে 7 স্কয়ার বিয়োগ হয় -49 শুরু থাকবে কি শুরু থাকবে হচ্ছে 9 প্লাস 25 নিচে হবে কত নিচে হবে হচ্ছে 3 5 15 15 দুগুণ 30 30 তাহলে ফাইনালি কত আসতেছে 25 9 হচ্ছে 9 পাঁচে 34 34 থেকে 49 বাদ দিলে কত আসে 34 minus 49 by 30 equal to কত আসে তাহলে 5 আছে 15 minus 30 2 সমান হচ্ছে মাইনাস হাফ তাহলে cos কত ডিগ্রি মাইনাস হাফ আশা করি সবাই জানেন এটা হচ্ছে 120 ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি এটা অ্যান্সার তার মানে হচ্ছে স্থূলকোণের মান হচ্ছে এখানে 120 ডিগ্রি এরপরের কোশ্চেনটা হচ্ছে এটা খুব ইজি কোশ্চেন সবাই দেখবে 12 tan 15 ডিগ্রি tan 15 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট তো এটা লিখলে আমরা কি লিখতে পারি tan কত 60 মাইনাস 45 তো এটা 15 ডিগ্রি মান তো আমরা জানি না রাইট সো 15 ডিগ্রি মান না জানলে আমাদের জানানো যে মান দিয়ে তোমাদের রিলেশন তৈরি করতে হবে আমাদের দুইটা tan এর দুইটা জানানো আছে 60 এটা 45 সো রিলেশনটা হচ্ছে এমন 45 15 সমান আমরা এটা লিখতে পারি এটা লিখে বাকি কাজটা সহজ সমানকে লিখব 60 ডিগ্রি কত √3 রাইট মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস √3 তো এখন নিচ আমরা সাধারণত এরকম রুটের ভিতর কোনো কিছু রাখা হয় না এই জন্য হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয় অমূলক জিনিস না রেখে অনুবন্ধী দিয়ে গুণ 1 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 করলে উপরে কিছু আসে উপরে যদি √3 মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে √3 মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যায় রাইট তো √3 মাইনাস 1 হোল স্কয়ার করলে 3 প্লাস 1 মাইনাস 2 √3 অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসানোর পরে নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে a স্কয়ার করলে হচ্ছে 3 মাইনাস b স্কয়ার করলে হচ্ছে 1
সমান আসে কত, নিচে আসে 2, উপরে আসে 4, 4 মাইনাস 2√3। এখানে উপর থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করলে আসে 2 মাইনাস √3। এটাই হচ্ছে আনসার। এটা যেতে পারে। 11 নম্বরের আনসার হচ্ছে এখানে করতেছি আমি বি অনুপাত সি। আমরা কি জানি, একটা জিনিস দেখি যে ত্রিভুজের সূত্রটা জানি, সাইন বি বাই বি সমান বি বাই সাইন বি, সাইন বি ইকুয়ালস টু হচ্ছে কি সি বাই সাইন সি, এটা তো জানা আছে। এখন বি বাই সি ইকুয়ালস টু হচ্ছে সাইন বি বাই সাইন সি সমান সাইন বি কত লিখতে পারি এখানে, বি তো অলরেডি না, বি দেওয়া আছে 2 এ দেওয়া আছে 15, তাহলে বি ইকুয়াল টু হবে কত 30, সি ইকুয়াল টু হবে 180 মাইনাস 15 প্লাস 30 সমান হচ্ছে কত 135 ডিগ্রি। এখন সাইন হবে কি 135 ডিগ্রি, উপরে হবে সাইন 30 ডিগ্রি। এখন সাইন 135 ডিগ্রি মান কত সেটা বের করার জন্য আমরা লিখতে পারি সাইন 180 মাইনাস কত 45 ডিগ্রি, আর উপরে হচ্ছে সাইন কত, সাইন 180 মাইনাস 45, সরি সাইন 180, হ্যাঁ সাইন 180 মাইনাস 45 ডিগ্রি, এটা 135 ডিগ্রি পাওয়া গেছে। এরপরে সাইন 30 ডিগ্রি মান কত 1/2, 1/2 এর সমান লিখতে পারবো 1/2 ডিভাইডেড বাই কত সাইন 180 মাইনাস 45 মানে কি, এটা অল স্টুডেন্টস এইখানে হচ্ছে অবস্থান করতেছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানে সাইন পজিটিভ, সো নিচে থাকবে হচ্ছে সাইন 45 সমান কি লিখে যায় 1/2 ইন্টু সাইন 45 ডিগ্রি মান কত 1/2, 1/2 সমান লিখে যায় হচ্ছে কি √2/2 সমান লিখে যায় 1/√2। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝছো, ধন্যবাদ।